মার্কিন ইসরায়েল জোটের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে। তবুও রাজধানী তেহরানে দৈনন্দিন জীবন অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাঝে মধ্যে বিমান হামলার সতর্ক সংকেত শোনা গেলেও মানুষ কাজে যাওয়া, বাজার করা এবং প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ানাকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের বাসিন্দারা বলেন, তারা রাজধানী ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না। হামলার খবর থাকলেও শহর পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এমন ধারণা তারা উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষ্য, সতর্কতা থাকলেও তেহরানের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থেমে যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ড দ্বীপে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তাহলে দেশটির তেল অবকাঠামোর উপর আরও হামলা চালানো হতে পারে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলায় সংঘাতে এখনও পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ইরানি নাগরিক হলেও লেবানন ও উপসাগরীয় অঞ্চলেও হতাহতের সংখ্যা বাড়ছে। সংঘাতের কারণে ইতোমধ্যে কয়েক মিলিয়ন মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।